আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিট পয়েন্ট। আর এই যে লিমিট পয়েন্টের যে টপিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলো, লেট এক্স বি এ সাবসেট অফ আর, মানে এক্স সাবসেট অফ আর। এ পয়েন্ট, মনে করছি যে পি একটা পয়েন্ট, তাহলে এ পয়েন্ট পি ইন আর, মানে পি বিলংস টু আর, ইজ সেড টু বি, মানে এই যে পি পয়েন্টটা আছে ইজ সেড টু বি লিমিট পয়েন্ট। এটাকে আমি লিমিট পয়েন্ট বলবো, বা অ্যাকুমুলেশন পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্ট বলবো, অফ এক্স, এক্স এর ইফ এভরি নেভারহুড অফ পি। আচ্ছা, নেভারহুড মানে কি? নেভারহুড মানে আমাকে ওপেন ইন্টারভ্যাল নিতে হবে, তো মনে করছি এটা পি পয়েন্ট, তাহলে একে ঘিরে কি করতে হবে? ওপেন ইন্টারভাল নিতে হবে। তাহলে ওপেন ইন্টারভাল আমি অনেকগুলো কোটি কোটি নিতে পারবো। তাহলে এখানে কি বলছে? এভরি নেভারহুড অফ পি কন্টেন্স এ পয়েন্ট অফ এক্স আদার দ্যান পি। মানে কি বলছে? যে এই যে আমরা কোটি কোটি ওপেন ইন্টারভাল গুলো নিলাম, তাহলে এই ওপেন ইন্টারভালে এই পিটাকে বাদ দিয়ে অন্য একটা পয়েন্ট অবশ্যই থাকতে হবে, এবং সে পয়েন্টটা কিসের? এক্স এর। যদি থাকে তবে আমরা তাকে কি বলবো? লিমিট পয়েন্ট। আশা করি তোমরা কিছু বুঝতে পারলে না। তো চলো একটা এক্সাম্পল দিচ্ছি, এবার এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, এক্সাম্পলটা হচ্ছে এক্স সমান নিয়ে নিচ্ছি আমি 1 2 3। এবার এফ সাইনন সমান আমি নিচ্ছি। আচ্ছা, এটা বোঝানোর আগে তোমাদের আগে ম্যাথমেটিক্যাল যেটা ফর্ম সেটা আমি বলে দিই। তাহলে এর ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে কি, যে এন ড্যাশ এক্স কমা এফ সাইনন ইন্টারসেকশন এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু 5। মানে এটাকে আমি এটাও লিখতে পারি, এন ড্যাশ যদি না দিই তাহলে এক্স কমা এফ সাইনন মাইনাস এক্স ইন্টারসেকশন এক্স নট ইকুয়াল টু 5, এটা লিখতে পারি। অথবা আমি এটা লিখতে পারি, এন এক্স কমা এপসিলন ইন্টারসেকশন এক্স এক্স নট ইকুয়াল টু 5। তাহলে এই তিনটে এর নোটেশন হতে পারে। তাহলে এটা হচ্ছে এর ম্যাথমেটিক্যাল ফর্ম। তাহলে এইবার তোমাদের আমি নাম্বার দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি লিমিট পয়েন্টে কি। তাহলে নাম্বার দিয়ে যদি বুঝাই, তাহলে দেখো, আমি এক্স সমান নিয়ে নিচ্ছি কি 1 2 3, এপসাইলন ইকুয়াল টু আমরা নিচ্ছি কত? 1/2। তাহলে এবার নেভারহুডটা বের করে নিচ্ছি। তাহলে নেভারহুড বের করা মানে কি? আমাকে ওপেন ইন্টারভাল বের করতে হবে। তাহলে কি 1 মাইনাস 1/2। এবার 1 কেন নিলাম? তার কারণ হচ্ছে আমি 1 এর লিমিট পয়েন্টে চেক করছি, 1 এর লিমিট পয়েন্ট। তো দেখো 1 মাইনাস 1/2 কমা 1 প্লাস 1/2, এইটা। তাহলে এটা যদি করি আমরা, তাহলে 0.5 কমা 0, সরি 0 না, 1.5, তাহলে এটা আসছে। তো এইবার দেখো, যদি আমি ইন্টারসেকশন এক্স করি, তাহলে কি আমাদের কিছু কমন আসবে? আমাদের কি মানে নট ইকুয়াল টু 5 হবে না? হবে না। তো আগে চেক করে নিচ্ছি। দেখো 0.5 আর এখানে হচ্ছে 1.5, তাহলে এই যে 0.5 এবং 1.5 এর মাঝে শুধুমাত্র আমার 1 পয়েন্ট আছে, কিন্তু লিমিট পয়েন্টের ডেফিনেশন অনুযায়ী 1 তো উইদাউট এটা তো হতেই পারে না, মানে 1 কে তো নিলে হবে না। তাহলে 0.5 আর 1.5 এর মাঝে শুধুমাত্র 1 আছে। এক্স এর আর অন্য কোনো পয়েন্ট, মানে নো পয়েন্ট আর অন্য কোনো পয়েন্ট নেই যেটা এই ওপেন ইন্টারভালের মধ্যে আছে। আর অন্য কোনো পয়েন্ট নেই, যেহেতু অন্য কোনো পয়েন্ট নেই, তাহলে যদি ইন্টারসেকশন করি তাহলে এটা কি আসবে? 5 চলে আসবে। তাহলে এটা 5 চলে আসবে, তাহলে এটা লিমিট পয়েন্ট হবে না। তো এইখানে দেখো যে এভরি নেভারহুড অফ পি কন্টেন্ট কন্টেন্টস এ পয়েন্ট এক্স আদার দেন পি। এই মিনিং হচ্ছে কি, এই যে আমি ওপেন ইন্টারভালটা নিচ্ছি, এই ওপেন ইন্টারভালের মধ্যে যেন এক্স এর পয়েন্ট থাকে। দেখো এই ওপেন ইন্টারভালের মধ্যে যদি এক্স এর পয়েন্ট গুলো থাকে, তবেই তো কি হবে, যে ইন্টারসেকশন করার পর কমন পয়েন্ট আসবে। আর কমন পয়েন্ট আসা মানে কি, সেটা নট ইকুয়াল টু 5 হবে। তবেই তো এই যে ডেফিনেশনটা আছে, এই ডেফিনেশনটা কি স্যাটিসফাই হবে। কারণ এখানে তো 1 থাকতে পারে না, ওই জন্য আমরা কি নিচ্ছি? ডিলিটেড নেভারহুড নিচ্ছি। তো তো আশা করি তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে ভালোভাবে বুঝতে পেরেছো। আর এখানে আরেকটা ডেফিনেশন আমার বলা হয়ে যাবে, সেটা কি, যে দেখো এখানে আমরা 5 পাচ্ছি, তাই না? তাহলে 0.5 কমা 1.5 ইকুয়াল টু 5 পাচ্ছি। তাহলে এইটাকে আমরা বলি কি? আইসোলেটেড পয়েন্ট। ঠিক আছে? তাহলে আইসোলেটেড পয়েন্ট কি? আইসোলেটেড পয়েন্ট হচ্ছে কি, যে ইন্টারসেকশন করার পর 5 আসবে, মানে কি কোনো কমন পয়েন্ট যাবে না, তখন সেটাকে আমরা বলি আইসোলেটেড পয়েন্ট। বা এই ডেফিনেশনটাকে একটু ঘুরিয়ে বলা যায়, সেটা কি, যে লিমিট পয়েন্ট যদি না হয় তাহলে সেটা আইসোলেটেড পয়েন্ট হবে। তাহলে একসাথে তোমাদের লিমিট পয়েন্ট আর আইসোলেটেড পয়েন্ট দুটোই
বুঝিয়ে দিলাম। এইবার এই জায়গাটা তোমাদের আমি আবার বলবো, সেটা কি, যে দেখো মনে রাখতে হবে এখানে কয়েকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এভরি নেভারহুড অফ পি কন্টেন্টস এ পয়েন্ট। তাহলে কন্টেন্টস এ পয়েন্ট, তার মানে কি, আমরা যে ওপেন ইন্টারভালটা আমরা নিচ্ছি, সেই ওপেন ইন্টারভালের মধ্যে এক্স এর যে পয়েন্ট সেটাকে থাকতেই হবে। যদি ওই ওপেন ইন্টারভালের মধ্যে এক্স এর যে পয়েন্ট সেটা যদি না থাকে, তাহলে আমরা আম, বলতে পারবো না সেটা লিমিট পয়েন্ট হবে। কেন হবে না, তার রিজন আমি এক্স, এটা সমান আমরা 5 হয়ে যাবে। যদি এই ওপেন ইন্টারভালের মধ্যে দেখো এভরি নেভারহুড অফ পি কন্টেইন এ পয়েন্ট অফ এক্স, তো কেন বলছে যে কমসে কম একটা পয়েন্ট থাকবে, এইখানে যদি একটা পয়েন্ট থেকে যায় না, তাহলে কি হবে, যে কমন চলে যাবে। মানে এই ওপেন ইন্টারভালের মধ্যে যদি একটা এক্স এর পয়েন্ট থেকে যায়, তাহলে আমার কি হবে, কমন চলে যাবে, আর কমন চলে গেলে নট ইকুয়াল টু 5 হবে। তাহলে নট ইকুয়াল টু 5 হলে আমরা লিমিট পয়েন্ট বলে দিই। এই জন্য এখানে এখানে তোমার বলছে কি, যে এভরি নেভারহুড অফ পি কন্টেন্টস এ পয়েন্ট। তাহলে ম্যাথামেটিক্যালি যেটা ফর্ম সেটা থেকে বুঝতে একটু সুবিধা হয়, তো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো। আজকে তোমাদের জন্য এটুকুই।